Hello everyone, welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. আজকে হচ্ছে সানডে, আমি জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। আর কি আজকে সানডে, আজকে চিট ডে, যদিও বা এই সপ্তাহে অনেকবারই আমার চিট ডে হয়ে গেছে। একটা হচ্ছে মায়ের জন্মদিনে, আর হচ্ছে তারপরে মায়ের জন্মদিনের দিন তো উল্টাপাল্টা খাওয়া দাওয়া হয়েছে, প্লাস রথের দিনও উল্টাপাল্টা খাওয়া দাওয়া হয়েছে। আজকেও খাবো, মানে আজকে উল্টাপাল্টা খাবো না, হয়তো বা খেতেও পারি, সন্ধ্যাবেলা তো বেরাবো, তো দেখা যাক। তো যাই হোক, এখন আমি সকালবেলাতে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে লুচি আর আলুর তরকারি। তো চলো আগে ব্রেকফাস্টটা বানাই, কারণ অনেক দেরি হয়ে গেছে। এখানে হচ্ছে মা আলুর তরকারি করে দিয়েছে, কালো জিরা, কাঁচা লঙ্কা আর হচ্ছে কারি পাতা ফোড়ন দিয়ে। এই আলুর তরকারিটা যা দারুণ লাগে না খেতে। এই আলুর তরকারির সাথে আছে হচ্ছে চেঞ্জ ইন প্ল্যান, লুচির জায়গায় হবে হচ্ছে পরোটা। তাই এই যে আমি আটা মেখে গোল গোল করে লেচি বানিয়ে রেখে দিয়েছি, হবে হচ্ছে এখন পরোটা। এটা খাবো হচ্ছে ব্রেকফাস্টে। তো চলো আগে বানাই। এখানে আমার পরোটা হচ্ছে রেডি, পরোটা আলুর তরকারি সাথে শসা, জাস্ট ইয়াম্মি। আজকে আমাদের লাঞ্চে হবে হচ্ছে চিকেন, দেশি চিকেন হবে। তো মা এই যে সব ম্যারিনেট করে রেখে দিয়েছে, পাতলা ঝোল করব আজকে। হ্যাঁ, এই যে এখানে কাটাকুটিও হয়ে গেছে, মশলা করব। মা পেঁয়াজটা কাটোনি তো? এখানে মাংসটা কষছে, আর আমি এখন একটু বানালাম হচ্ছে চা আমার আর মায়ের। মা এখানে বসে এখন টবের ঘাসগুলোকে পরিষ্কার করছে। ওই যে ওখানে লেবু গাছটা ঢেকে গেছিল ঘাসে, মা লেবু গাছটা পরিষ্কার করলো, আর এখানে এই যে মাধবীলতার গাছ, না সরি বেলি ফুলের গাছটাকে পরিষ্কার করলো। এই যে এতগুলো ঘাস, সব টবে ঘাস হয়ে আছে। এইগুলো গরুকে খাওয়ানো হবে। এটা হচ্ছে বেগুনি জবা, 3 চুলে থেকে যেটা আনা হয়েছিল। জল দিতে হবে। জবাটা পুরো ঘাসে ঢেকে গেছিল, মা পরিষ্কার করলো। এটা বেগুনি জবার গাছটা। রেখে দেবো না, থাকবে বাইরে? হ্যাঁ থাকবে বাইরে, না না ওই দিকটায় রাখ। তাই বলে আবার সত্যি সত্যি খেতে যেও না। এই পোকা ছিল। মাধবীলতার গাছটারও কি অবস্থা, পুরো ঘাসে ঘাস হয়ে আছে। আজকে করবীর গাছে কত করবী ফুল হয়েছে, বেগুনিটাতে কত ফুল হয়েছে, করবী ফুল ভরে আছে করবী ফুলে। আরেকবার বলো, কি বললা? বলো কি বলছিলা? হ্যাঁ, কি বোঝে? হ্যাঁ, তো ব্যাপারটা এরকম হচ্ছে, মা বলছে গাছ হচ্ছে খুব সেনসিটিভ, গাছকে খুব যত্নে রাখতে হয়। গাছের প্রাণ আছে, নড়াচড়া করতে পারে না তো কী হয়েছে, প্রাণ তো আছে। তাই গাছকে যদি একটু যত্নে রাখা হয় তাহলে গাছ খুব তাড়াতাড়ি বাড়ে। গাছ ভীষণ সেনসিটিভ, মা এটাই বলছিল। অনেক আস্তে এসছে সাউন্ডটা। এই জাস্ট রেডি হলাম, এখন একটু বেরাবো। এখন বাচ্চা হচ্ছে 6টা, সমিত আসছে, ওর সাথে একটু বেরাবো। আজকে একটু আলো থাকতেই বেরিয়েছি, মানে ওই 6টা মতো বাজছিল তখন বেরিয়েছি। আর চারিদিকটা কি সুন্দর লাগছিল দেখতে। একটু অতুল মার্কেটের এখানে দাঁড়িয়েছিলাম একটা জিনিস কেনার জন্য, আর চারিদিকে পাখি ডাকছে, এত ভালো লাগছিল।
দিয়ে আমরা ওখান থেকে এসছিলাম একটু বাইপাসের দিকে। আমি বাইপাসের দিকে অনেক দিন পরই এলাম, বেশ কয়েক মাস পরই এলাম, কারণ মাঝখানে আসা হয়নি। খুব ভালো লাগছিল বাইপাসেও দিনে দিনে। বাইপাস দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ করে এইটা চোখে পড়লো, কচুরিপানা ফুলে পুরো ভরে আছে। আর কি যে সুন্দর লাগছিল দূর থেকে দেখতে, ভীষণ সুন্দর লাগছিল। আমরা বাইপাসে একটু ঘোরাঘুরি করার পর ঠিক করলাম মোমো খেতে যাব। জ্যোতি কমপ্লেক্সের ওখানে একটা দোকান আছে, ওইখানেই এসছিলাম, তিবেতান মোমো। এই দোকানটা আগে ছিল হচ্ছে থানার পাশে, ওখানে আমি বহুবার খেয়েছি। তো ওই দোকানটা এখন এখানে চলে এসছে, তাই এখানে খেতে এসছিলাম। তো নিয়েছিলাম হচ্ছে 1 প্লেট কর্ন মোমো আর 1 প্লেট চিকেন মোমো। চিকেন মোমোটা সমিত খেয়েছিল আর কর্ন মোমোটা আমি খেয়েছিলাম। আর এই কর্ন মোমোটা অসাধারণ খেতে ছিল। তোমরা এখানে যদি খেতে আসো এই কর্ন মোমোটা কিন্তু অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো খেতে। এই জাস্ট বাড়ি এলাম এখনই, কি গরম বাইরে। আর হচ্ছে কি জানো, দিদি নেই, দিদি গেছে, ওর একটা বন্ধুর বিয়ে আছে, ওইখানে গেছে। এখন একটু বসি, একটু রেস্ট নিই, একটু চা টা খাবো। দেন হচ্ছে আজকে রাতে ডিনারে করবো হচ্ছে লুচি আর চিকেন আছে দুপুরে, ওই চিকেন। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে। এখন বাজছে হচ্ছে 10:30 মতো। তো ব্যাপারটা হচ্ছে প্রথমে তো ভেবেছিলাম রাতে কিছু খাবো না, ডিনার কিছু করবো না, বিকজ যেহেতু বাইরে থেকে মোমো হয়ে এসেছি। বাট ভাবছি খেয়ে নিই, কারণ হচ্ছে লুচি খাবো রাত্রেবেলাতে। আমার লুচি আর চিকেন খেতে তো সেরা লাগে, তো লুচি আর চিকেন খাবো। কারণ সেই তো কালকে থেকে আবার সেই আমার ডায়েট শুরু হয়ে যাবে। সেই তো চিরা পোলাও, চিরা, সুজি, ওটস, দই, ডালিয়া এইসব খেয়েই থাকতে হবে। তো ভাবছি আজকে একটু খেয়েই নিই লুচি আর চিকেন খাবো। ওই জন্য এখন আমি চিকেনটা গরমও করছি। আর যেমনটা বললাম, দিদি নেই, দিদির একটা ফ্রেন্ডের বিয়ে আছে, তো দিদি ওখানেই গেছে, আসতে অনেক লেট হবে। ওর খাওয়ারটাও করি, মাকেও খেতে দিই। তো মা রাতে লুচি খায় না, তো মা বললো রাতে লুচি খাবে না, মা হচ্ছে মুড়ি খাবে, আর আলুর তরকারি আছে, আলুর তরকারি দিয়ে মুড়ি খাবে। তো এই আর কি, এখন আমি চিকেনটা বসে বসে গরম করছি, তারপরে লুচিটা করব। এই যে চিকেনটা গরম করছি এখন আমি। দুপুরে তো দেখানো হয়নি চিকেনটা, যদিও বা এরকম ছিল না, একদম সে মাখো মাখো টাইপ ছিল। তো আমি এখন একটু জল দিয়ে গরম করছি, এটা ঝোল ঝোল টাইপ করছি চিকেনটাকে। আর দেশি চিকেন না গরম না করলে না মানে খাওয়া যায় না, একটু সিদ্ধ হতেও টাইম লাগে, যেহেতু দেশি চিকেনটা, তো গরম না করলে খাওয়া যায় না। তো এই আর কি, চলো আগে আটাটা মাখি। এখানে আমি ডালিয়া গরম করছি। আমার দিদি আবার একটু বেশি ফিগার কনসিয়াস, তো ওই জন্য দুপুরে হচ্ছে আজকে যেহেতু রাতে বললাম ফ্রেন্ডের বিয়ে আছে, উল্টাপাল্টা খাবে, তাই দিদি নিজের জন্য দুপুরে ডালিয়া করেছিল, চিকেন দিয়ে ডালিয়া খেয়েছে। তো মাও বললো তাহলে রাতে আমি একটু চিকেন দিয়ে ডালিয়া খাবো, তো ওটাই। আর দিদি ফিগার কনসিয়াস হওয়ার কারণও আছে, কারণ যারা আমার দিদিকে আগে দেখেছে বা যা ছোটো থেকে দেখেছে জানে আমার দিদি বিশাল মোটা ছিল, প্লাস মানে ও একটু আলাদাই দেখতে ছিল। তো নিজেকে এতদিন মেনটেন করে করে আমার দিদি তো আজকে থেকে না, দিদি আমার না করেও দু বছর ধরে তো ডায়েট করে, দিয়ে করে 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 প্রায় 10 থেকে 15 কিলো ওজন কমিয়েছে আমার দিদি। এখন তো অনেক মানে রোগা আমার থেকে, মানে আমি মানে অনেকটাই রোগা এখন দিদি। তো ওটাই, তো দিদির ফিগার দিদি এখন পারে না খেতে, দিদি এগুলো খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। আমার যেমন একটু এখন টাইম লাগছে, যেহেতু আমি রিসেন্ট শুরু করেছি ডায়েট করা, তো আমার একটু টাইম লাগছে, বাট দিদি ওকে দিদি চলে। এখানে আমার ডালিয়া গরম করা কমপ্লিট, একটু জল দিয়ে পাতলা করে দিলাম, পাতলাই ছিল মানে একটু ভালো মতো গরম করে নিলাম কড়াইতে ঢেলে। মায়ের আলুর তরকারিও গরম করা কমপ্লিট। এখানে আছে হচ্ছে চিকেনও গরম করা কমপ্লিট। আর এখানে হচ্ছে আটা মেখে রাখলাম, গোল গোল মা করবে, আর বেলেও মা দিবে। আর এখন বেলতে ইচ্ছা করছে না গরমের মধ্যে আমার।
যে গরম, আমি ঘেমে গেলাম এইটুকুটা ইয়ে মাখতে মাখতে। তো একটা কথা বলবো ভেবেছিলাম, ভুলেই গেছি, এখন হট করে মনে পড়লো। আমি ফেসবুক অতটা ইউজ করি না, ঠিক আছে? আমার ফেসবুক শুধুমাত্র ইউজ হয় হচ্ছে বিজনেসের কাজে। আমার তো যেমন ফেসবুকে 3টা পেজ আছে, একটা স্টাইল ওয়ার্ল্ড ড্রেসেস, আর হচ্ছে ডেলি ব্লগ বেঞ্চারের একটা পেজ আছে, তাও ওটা ইনঅ্যাক্টিভ, অতটা অ্যাক্টিভ না। বিজনেসের পেজ দুটোই অ্যাক্টিভ, আর আমি ফেসবুকের প্রোফাইলগুলো ইউজ করি ওই বিজনেসের জিনিসগুলো শেয়ার করার জন্য। তো আমি ফেসবুকে একদমই ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, আমার ফেসবুকে ইনঅ্যাক্টিভ হওয়ার আরও একটা কারণ, সেটা হচ্ছে দেখছি বেশ কয়েক মাস ধরে একটা জিনিস শুরু হয়েছে, আমাকে ফুল দাও, আমাকে ফল দাও, আমাকে স্টার দাও, আমাকে মুন দাও, তার আমাকে হ্যান দাও, ত্যান দাও, মানে কি যে ইরিটেটিং একটা ব্যাপার। মানে আমি ফেসবুক খুললে কেউ লাইভ শেয়ার করছে, আমাকে সাপোর্ট দাও, আমি তোমাকে সাপোর্ট দিব, কি কি সব বলছে, মানে কি। আমি দেখতে আমি ভাবছি ফেসবুকটা আমি ডিঅ্যাক্টিভও করতে পারছি না, কারণ ওটার মধ্যে আমার বিজনেসের সব রিলেটেড আছে, আমি ফেসবুকটা ওই জন্য ডিঅ্যাক্টিভও করতে পারছি না। কি যে ইরিটেটিং একটা ব্যাপার। আমি ওই জন্য এখন ফেসবুক করাই ছেড়ে দিয়েছি, হয় বিজনেসের জন্য করি, আর ব্লগগুলো পেজে দিতে ভুলে যাই, শুধুমাত্র ইউটিউবে দিই, তাও মনে পড়লে একটা দুটো করে দিতে থাকি, তাও ইনঅ্যাক্টিভ। আর আমার ফেসবুকে সবসময় যে ইনঅ্যাক্টিভ হওয়ার জন্য কী পার্সেন্টেজ পড়ে যায়, কী বুঝি না ভাই, অত কী পার্সেন্টেজ পড়ে যায় না পড়ে যায়, হ্যান্ড পড়ে যায়, ওটা আসে না, আমার দিনমান ওই নোটিফিকেশানটা আসতে থাকে। তো এটাই বলবো ভেবেছিলাম, কী যে একটা ইরিটেটিং ব্যাপার শুরু হয়েছে ফেসবুকের মধ্যে, আমাকে ফল দাও, আমাকে ফুল দাও। ওই জন্য আমি এখন ফেসবুক করাই ছেড়ে দিয়েছি, একদম ইনঅ্যাক্টিভ। আমি সব থেকে বেশি অ্যাক্টিভ হচ্ছে ইনস্টাগ্রাম আর থ্রেডসে, এই দুটোতে আমি সব থেকে বেশি অ্যাক্টিভ। এই যে এটা দেখানোর জন্য আমি আরও ভিডিওটা চালু করলাম, এই যে দেখা যাচ্ছে, এই যে পার্সেন্টেজ পড়ে যায়। আমি এতটা ইনঅ্যাক্টিভ ফেসবুকের মধ্যে, ফোকাস নিচ্ছে না দাদা। এই যে আমি এতটা ইনঅ্যাক্টিভ ফেসবুকের মধ্যে, আমার এগুলো কী সব হয় না, আমার এগুলো মানে পুরো লাল দেখাচ্ছে। তো এটাই আমি বলবো বলে 2-3 দিন ধরে ভাবছি, আর আমি ভুলে গেছি। কি যে একটা ইরিটেটিং ব্যাপার শুরু হয়েছে, আমি ফেসবুক করাই ছেড়ে দিয়েছি। আমাকে ফল দাও, ফুল দাও, সাপোর্ট দাও, কি একটা পেজ দেখবে আমাকে, সবথেকে বড় ব্যাপার, আমাকে আর অনেকে দেখে, আমি তোমাকে সাপোর্ট দিলাম, তুমিও আশা করছি আমাকে সাপোর্ট দিবা। আমি তো ভাবলাম একদিন ফেসবুকে বড় করে স্ট্যাটাস দিই যে ভাই আমার তোমার কন্টেন্ট ভালো লাগলে আমি এমনি লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দেবো, ভালো না লাগলে আমি কিচ্ছু করবো না, আমাকে সাপোর্ট দেওয়ার তোমার দরকার নেই, আমিও তোমাকে সাপোর্ট দিব না। তার জন্য বারবার করে এইভাবে আমাকে কমেন্ট করতে হবে না, মানে আমি বিরক্ত হয়ে গেছি ব্যাপারটাতে। মানে আমি ডিঅ্যাক্টিভও করতে পারছি না প্রোফাইলটা, আমার বিজনেস রিলেটেড না থাকলে আমি কবে এটা ডিঅ্যাক্টিভেট করে দিতাম। আমি খুব বিরক্ত, খুব মানে পিচড অফ আর এটার জন্য। আমি পুরো ঘেমে স্নান। যাই হোক, আমার লুচি এখন কমপ্লিট। এই যে লুচি, আমি জানি না এটা কতজনের প্রিয়, বা কতজন এরকমভাবে খেতে ভালোবাসো। আমি না ওই ফুলকো লুচির থেকে লুচিটা একটু কড়কড়া হবে, সেই লুচিটা খেতে বেশি ভালোবাসি। ওই জন্য আমি একটু কড়কড়া টাইপেরই লুচি করেছি। আর তোমরা লক্ষ্য করে থাকলে আমি দেখবে বেশিরভাগটাই কড়কড়া টাইপের লুচি করি। তো আমি জানি না কার পছন্দ, অবশ্যই আমাকে জানিও, বাট আমার না ওই ফুলকো লুচির থেকে আমার ওই কড়কড়া টাইপ লুচি খেতে বেশি ভালো লাগে, ইয়াম্মি লাগে বেশি। তো চলো খাবো, কুকুকে খেতে দিব, মাকে খেতে দিব, দেন ফ্রেশ হবো, আরও কয়েকটা কাজ আছে করে দেন ওপরে উঠবো। তো চলো আগে খাই। মাই সুন্দরী দিদি কামিং। ওয়াও, ইউ লুক সো বিউটিফুল। যা লেগে যাবে মুখে। দিদি সোনা পরে চলে গেছে, ভালো লাগছে পরে, কিন্তু সে তো দিবে, এই গলাটা দিদা দিয়েছে দিদিকে, ভালো লাগে। এই জাস্ট ফ্রেশ হয়ে ওপরে এলাম, অনেক রাত হয়ে গেছে আজকে। তো এই আর কি, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।